জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে বছরে 3টি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে ধরা হয়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল কার্তিক মাস, যাকে দামোদর মাসও বলা হয়। কার্তিক মাসে সকল করা কর্ম, যার ফল 1000 গুণ বেশি প্রাপ্ত হয়। অর্থাৎ এই মাসে আপনি যা দান ধ্যান পুণ্য করবেন তার 1000 গুণ বেশি আপনারা ফল লাভ করবেন। কারণ এই মাসকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে অর্পণ করা হয়, তাই এই মাসকে হরি মাসও বলা হয়। এই দামোদর মাসে আমাদের সামান্য কিছু কর্ম ফলে সৌভাগ্য প্রাপ্ত হয়। সামান্য কিছু হলেও আমাদের অজান্তেই আমরা আমাদের বাড়িতে অশান্তি, দুর্ভাগ্য, রোগ ব্যাধি এবং বিভিন্ন রকম বাধা বিপত্তিকে আহ্বান করে থাকি বা ডেকে থাকি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো এই পবিত্র দামোদর মাসে আপনারা কি খাবেন এবং কি খাবেন না। এই মাসে বিশেষ কোন ফুল আপনারা হাতে পেলে একদমই ভুলেও কিন্তু হাতছাড়া করবেন না। এই মাসে দীপদানের নিয়ম এবং এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি আপনার উপর বর্ষিত হয় তাহলে কোন কোন সংকেতগুলি দ্বারা আপনি বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার প্রতি কৃপা করেছেন। এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, 2025 সালে চন্দ্রপঞ্জিকা অনুসারে কার্তিক দামোদর মাস শুরু হয়েছে 7ই অক্টোবর মঙ্গলবার, মানে পূর্ণিমা থেকে আগামী 5ই নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই পবিত্র দামোদর মাস থাকবে। তবে বন্ধুরা, অনেকেই এই ব্রত একাদশী থেকে শুরু করে আরেক একাদশী পর্যন্ত এই ব্রত পালন করে থাকে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব ভগবানের দেওয়া কিছু বিশেষ সংকেত এই কার্তিক মাসে। বন্ধুরা, যখন আমরা পূজা অর্চনা করি বা ভগবানের ধ্যান জপ বা সাধনা বা যে কোনো ধরনের ব্রত রাখি না কেন, আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন সর্বদাই ওঠে, ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমার মনের কথা বা মনোবাঞ্ছা পূর্ণ করবেন? এবং বন্ধুরা, আমরা যখন পুজো করতে বসি তখন ভগবান স্বয়ং কিছু না কিছু ইঙ্গিত বা সংকেত আমাদের দিয়ে থাকে। কারণ ভগবান ভক্তের ডাকে ভক্তের বাড়িতে ছুটে আসেন ভগবান, তাই তো বলা হয় ভক্তের ভগবান। তাই পুজো করার সময় বন্ধুরা আপনারা যদি এই সংকেতগুলি পান, তাই বন্ধুরা যদি আপনারা পূজা করার সময় এই সংকেতগুলি পান, ভগবান আপনার সঙ্গে বা পাশেই দাঁড়িয়ে রয়েছেন, যা থেকে মনে রাখবেন বা মনে করবেন যে ভগবান সর্বদাই আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা কখনোই হারাবেন না। কেউ আপনার পাশে থাকুক কিংবা নাই থাকুক, ভগবান সর্বদাই আপনার পাশে থাকবেন। কর্ম অনুসারে আমাদেরকে আমাদের জীবনের সমস্ত দুঃখ সুখ সব কিছুই ভোগ করতে হয়। ভগবান কিন্তু অবতার রূপে আমাদের মর্তলোকে এসে সুখ দুঃখ ভোগ করেছেন। তাই দুঃখ কেটে যাওয়ার পর আমাদের ভাগ্যে পুনরায় সুখ কিন্তু ফিরে আসে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকার লাভ করতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না। বন্ধুরা, ভগবান পূজা করায় আপনার প্রতি যখন অত্যন্ত সন্তুষ্ট হন তখন যে সংকেতগুলি প্রদান করেন তার মধ্যে প্রথম সেটি হলো প্রদীপের শিখা বা আলো হঠাৎ করে বেড়ে যাওয়া। এর মাধ্যমে ভগবান সংকেত চায় যে আপনার পুজোয় ভগবান অত্যন্ত বেশি সন্তুষ্ট হয়েছেন।
নাম্বার 2, যদি বন্ধুরা পূজা করার সময় আপনারা দেখেন যে ধূপকাঠির ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে, কিংবা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন তৈরি হচ্ছে, এর ফলে বুঝবেন ভগবান আপনার পুজোয় অত্যন্ত বেশি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার উপর ভগবানের আশীর্বাদ সর্বদাই বর্তমান রয়েছে। নাম্বার 3, বন্ধুরা পূজা করার সময় হঠাৎ কোনো অতিথি আপনার বাড়িতে চলে আসেন বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে দাঁড়ায় বা ডাকে, বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের একটি বিশেষ সংকেত। বন্ধুরা পুজো করার সময় হঠাৎ করে ভগবানের চরণ থেকে কোনো ফুল বা পুষ্প আপনার কাছে এসে পড়ে বা মাটিতে পড়ে যায়, বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছে। এটা থেকে যে ইঙ্গিতটি পাওয়া যায় সেটি হচ্ছে ভগবান স্বয়ং আপনার মনে থাকা এতদিন যে ইচ্ছা পূর্ণ হয়নি তা কিন্তু খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। বন্ধুরা পূজা করার সময় যদি আপনার পূজা করার আগে থেকে ঘণ্টা, কাঁসর, শঙ্খ বা শাঁখের আওয়াজ আপনি মাঝে মধ্যেই পান, বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের পথকে ইঙ্গিত করে। নাম্বার 6, বন্ধুরা পূজা করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি আসে, কে বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার পুজো ভগবান স্বয়ং স্বীকার করেছেন বা গ্রহণ করেছেন এবং আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো বন্ধুরা অবশ্যই সেই ব্রাহ্মণ বা ভিখারিকে কিছু না কিছু দান করুন। আপনি যদি পুজো করতে ব্যস্ত থাকেন তবুও এটি করতে একদমই ভুলবেন না। এতে কিন্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবে, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার 7, বন্ধুরা যদি কোনো পুজো করার সময় বা কোনো শুভ কাজ করার সময় হঠাৎ করে আপনারা যদি কোনো সুন্দর গন্ধ পান, তাহলে এটিও সংকেত দেয় যে ভগবান অর্থাৎ আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশেই রয়েছেন। ওরা ভগবানকে কখনো চোখে দেখা যায় না, কিন্তু তাকে ভক্তি ভরে ডাকলে অনুভব করা যায় এবং ভগবানের যখন কৃপা লাভ হয় সেই ভক্তের 2 চোখ ভরে জল বইতে শুরু করে। নাম্বার 8, বন্ধুরা ভগবানকে কখনোই সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে কেবল অনুভবে করা যায়। এমনটাই বলা হয় যে যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের কীর্তন করার সময় ভগবানের আপনাদের 2 চোখ ভরে যদি জল চলে আসে, তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনার সঙ্গে এবং আপনার পাশে সর্বদাই আছেন এবং তার বিশেষ কৃপা সর্বদাই আপনার সঙ্গে রয়েছে। তাই বন্ধুরা যদি কোনো মন্দিরে বা পূজা করার সময় বা নাম কীর্তন শুনলে আপনাদের 2 চোখ দিয়ে জল পড়ে, বন্ধুরা ভাববেন যে ভগবান স্বয়ং আপনার সঙ্গে সর্বদাই আপনার পাশে এবং আপনার ওপর কৃপা বর্তমান রয়েছে। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব কোন সেই ফুল। বন্ধুরা এই কার্তিক মাসে ছোট্ট বালগোপাল খুব দুষ্টুমি করতেন এবং তার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে মা যশোদা ছোট্ট গোপালকে দুষ্টুমি করতে বারণ করেন, কিন্তু ছোট্ট গোপাল একবারেই শুনতে রাজি নয় এবং মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। বন্ধুরা এই বাঁধন কিন্তু যে সে বাঁধন ছিল না, পদ্মপুরাণে বলা হয়েছে এটি ভালোবাসা এবং মায়ার বন্ধন, মানে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রেম দিয়েও বাঁধতে পারেন। আর এই মাসে যে কোনো কাজকর্ম করার ফলে 1000 গুণ বেশি ফল লাভ হয়। তাই এই দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি মাটির প্রদীপ অর্পণ করতে পারেন। তো আপনাকে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে না। আর যারা প্রত্যেকদিন মন্দিরে যেতে পারবেন না তারা অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। বন্ধুরা প্রদীপ 3 ধরনের হয়, 1 কর্পূরের প্রদীপ, 2 তিলের প্রদীপ ও 3 ঘিয়ের প্রদীপ। আপনার সাধ্য অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি প্রদীপ ভগবানকে অর্পণ করবেন। চলুন বন্ধুরা এবার দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই ফুল। বন্ধুরা পদ্মপুরাণ অনুসারে আমরা যে কোনো সুন্দর এবং সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ গন্ধবী অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ ভুলেও কিন্তু করবেন না।
পদ্মপুরাণে বলা হয় যে পোকামাকড় লাগা মাকড়স রয়েছে, ফুল দিয়ে ভগবানের পূজা বা সেবা করা একদমই উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্র অনুসার কুড়ি থাকা অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল ও পদ্ম, বকুল এইসব ফুলে কিন্তু কোনো রকম দোষ হয় না, এগুলি এতটাই পবিত্র। এবং ভগবানকে অর্পণ করতে বারণ করা হচ্ছে তা হলো ধুতরা, করবী, বৃষ্টি, তোরপণিকা, শালমলি, কার্কুটজ, এই সমস্ত রকমের ফুলগুলি ভগবান শ্রীকৃষ্ণকে ফুল করেও অর্পণ করবেন না। কোন কোন ফুলগুলি আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন সেগুলি হলো টগর, গোলাপ, পুঁই, গাঁদা, পদ্ম, এছাড়াও যে কোনো সাদা ফুল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস চলাকালীন কোন কোন খাবারগুলি আপনারা একেবারেই খাবেন না। আর সেই খাবারগুলি হলো শিম, বরবটি, নালিতা, গাজর, মূলো, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলার ডাল, মাসকলাই, মসুর, তিল, সরিষা, মধু, সেদ্ধ চালের অন্ন, মাছ, মাংস, ডিম, আচার, মাদকদ্রব্য। বন্ধুরা, যদি আপনারা এতগুলি খাবার ত্যাগ করতে নাও পারেন তবে এই মাসে মাছ, মাংস, ডিম ও বিউলির ডাল এবং মাদকদ্রব্য মুখে তুলবেন না। এই সময় আপনারা বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন, গুণগান করবেন। যারা জপমালা নিয়েছেন তারা জপ করবেন এবং ভগবানের এক মনে ধ্যান কীর্তন করবেন। এই মাসে অর্থাৎ কার্তিক মাসে আপনি অন্য কারোর বাড়িতে ভোজন করবেন না এবং কোনো ধরনের বাজে কাজ যেগুলি শাস্ত্রে একেবারে বারণ করা হয়েছে তা কিন্তু এই মাসে ভুলেও করবেন না। বন্ধুরা, এই আচরণটি পরনিন্দা করবেন না এবং কোনো ধরনের বাজে কাজ যা শাস্ত্রে একেবারে বারণ করা হয়েছে তা কিন্তু ভুলেও এই মাসে করবেন না। 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণে ভগবান বলছেন 4 জন ব্যক্তির বাড়িতে কখনোই আমাদের অন্ন ভোজন করতে নেই, নইলে দুর্ভাগ্য, রোগ ব্যাধি আমাদের। নাম্বার 1, যারা কালা জাদু বা টুকটাক করে বা ব্ল্যাক ম্যাজিক করে, এই সমস্ত খারাপ কুকার্যগুলি করে তাদের থেকে দূরে থাকবেন এবং তাদের বাড়িতে কখনোই ভুলে খাবার বা আহার গ্রহণ করবেন না, এটি আপনার জন্য অশুভ হতে পারে। নাম্বার 2, যে বাড়িতে রিসেন্টলি কোনো মানুষের অকাল মৃত্যু ঘটেছে, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না। সেই সমস্ত বাড়িতে আপনি গিয়ে তাদের কিছু আপনার সাধ্যমতো সাহায্য করুন। নাম্বার 3, চরিত্রহীন মহিলা, তার বাড়িতে কখনোই ভুলে খাবার খাবেন না। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে এই সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় অধর্মজনিত কাজ করে থাকে এমন বাড়িতেও কিন্তু কখনোই খাওয়া উচিত নয়, এতে মন দূষিত হয়। এমনটা করলে আপনার সৌভাগ্য নাশ হতে পারে। নাম্বার 4, বন্ধুরা, যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে অর্জিত বা রোজগার হয় এই টাকা কখনোই মানুষকে শান্তি, সুখ দিতে পারে না। তাকে এবং তার পরিবারকে এক না একদিন সন্তানের কাছ থেকে উপভোগ করতেই হবে। ওই অন্যের মধ্যে অভিশাপ এবং চোখের জল রয়েছে, এমন অন্ন খেয়ে মানুষের শুধু অভিশাপ এবং দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসে। তাই এই বাড়িতে কখনোই ভুলে খাবেন না। যাদের মধ্যে করুণা, মায়া, দয়া কিছুই নেই সেই সমস্ত মানুষের বাড়িতে কখনো ভুলে কোনো রকম আহার কিংবা খাবার গ্রহণ করবেন না, এতেও কিন্তু আপনার ভাগ্যে থাকা ভগবানের আশীর্বাদ এবং কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। কেউ এই ধরনের বাড়িগুলি থেকে খাবার খাবেন না পবিত্র দামোদর কার্তিক মাসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ।